1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে, সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নাহ। সেজন্য আশুরার রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বছর আশুরার রোজা আমরা কখন রাখব, সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডল ইস্টের তুলনায়, সো আমাদের এখানে আজ 8ই মুহররম। 8ই মুহররম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরই 9ই মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10ই মুহররম রোজা রাখা। 10ই মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ বা 10ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের 10 তারিখ হবে। শনিবার দিবাগত রাতে সাহরি খেয়ে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে 9 তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সাহরি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ 9 এবং 10। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে সাহরি খেয়ে তারপরের দিন রোজা রাখবো। তাতে 9 জিলহজ এবং 10 জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার 11 জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা 3টা রাখতে পারি। শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতরে 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। 11ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে